এখন এই যে সিদ্ধ করে নিয়েছে, এই যে একটু জল বেরিয়েছে। এবার এই দেখেন বন্ধুরা, জলটা ফেলে নিচ্ছে কচুর। বহুত তেল দিয়ে দিচ্ছি। এটা একদম সিম্পলভাবে করব। এবারে দেখেন দুটো তেজপাতা, 5 ফোড়ন আর এই যে শুকনো লঙ্কা, এটা আমি ঢেলে দিচ্ছি। ডাল দিচ্ছি, যে মুগের ডাল দিচ্ছি। এতে রসুন না, পেঁয়াজ না, মাছ না, কিচ্ছু দেবো না। এইভাবে রান্না করব। ঠাকুরের প্রসাদের সময় যেটা করতে হয় ওইটা। নিরামিষ খাবেন, ওরা খেতে পারবেন। কাঁচা লঙ্কা দিলাম। এটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে হলুদ দিয়ে দিচ্ছি, অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, আর এতে কিচ্ছু দেব না। এবার এইটা আমি খানিক সময় এটা রেখে রেখে জল টানাতে হবে, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। এই কচুটাতে একটু চিনি দেয়, তাই এত মিষ্টি না, এতে চিনি দেওয়া লাগবে না। আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। অনেকে টক শাক দেয়, 2-3টে টক শাকের পাতা দেয়। বাড়িতে টক শাক থাকলে 2-3টে কচুর মধ্যে পাতা দিয়ে দেবেন, দেখবেন আলাদা একটা স্বাদ লাগে। আমি একটু টমেটো দিয়ে দিলাম। একটু পরে এ দেখেন বন্ধুরা, কচুটা কি সুন্দর লাগছে দেখেন। এ দেখেন, এইভাবে রান্না করে খাবেন। এই দেখেন, কচুটা দেখে খিদে লেগে যাচ্ছে। আমি কচু, ডাঁটা, শাক এইসব ভালোবাসি, সেই জন্য কচুটা দেখে আমার খিদে লেগে যাচ্ছে। চান টান তাদের জন্য নিরামিষের মতো করে বানালাম। দেখুন আমার এই রান্নাটা কেমন লাগলো বন্ধুরা। এই কচু রেসিপিটা যারা পেঁয়াজ রসুন না খেতে পারেন, কি মাছ মাংস না খান, তারা এইভাবে রান্না করে খাবেন। খুবই সুন্দর এই কচুর রান্নাটা। এটা ঠাকুরের ভোগেও দেওয়া যায়। সিম্পলি রান্না হয়েছে, কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি। এইভাবে আপনারা একবার নিরামিষ কচু রান্না করে খাবেন, অনেক সুন্দর লাগবে খেতে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা এখনও করেনি। আবার দেখা হবে এরকম অনেক ভালো ভালো একটা রান্না নিয়ে আপনাদের সাথে।